খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমরা আসলে সবশেষ পরিস্থিতি আসলে এখন পর্যন্ত আমরা আসলে কিছু জানতে পারিনি, এবং যদি আপনাকে বলি যে গতকালকে যে অবস্থা ছিল সেই অবস্থার এখনো অপর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আমরা বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তিনি দায়িত্বে আছেন, এবং সেক্ষেত্রে তার আসলে গতকালকে কথা বলার কথা থাকলেও তিনি কিন্তু আসলে কোনো ধরনের আমাদের গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি এবং কোনো নতুন তথ্য কিন্তু আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে দেননি। এবং যদিও গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল আহমদ আজম খান, তিনি আসলে এই যে কথা বলার পরে আসলে এক ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু সেটি কিন্তু আপনার কিছুক্ষণ পরে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে বিএনপির খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে একমাত্র দায়িত্বপ্রাপ্ত যে ডাক্তার রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, এবং তিনি শুধুমাত্র জানাবেন। এছাড়া আসলে আর কারো কোনো কথাই বা তথ্যই আসলে আপনার গ্রহণযোগ্যতা পাবে না, এমনটি আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যতদূর জানি আর কি যে আপনার একটি বিদেশি টিম গতকালকে আসলে আপনার খালেদা জিয়ার চিকিৎসায় যদিও আপনার তারা চিকিৎসা কাজে আপনার সহায়তা করছেন, তবে আমরা আসলে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি আসলে সেই তথ্য কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এবং আর একটু বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আজকে আমরা সকালে এসে যেটা দেখতে পেয়েছি সেটা হলো গতকালকে থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার এই এভারকেয়ারে হাসপাতালে বেগম খালেদা জিয়ার আর চিকিৎসা কাজে সহায়তা করার জন্য এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে কিছুটা বাড়ানো হয়েছে। এবং আমরা গতকালকে যে অবস্থা দেখেছি তার থেকে কিন্তু আজকে দেখেছি আসলে বেশ পুলিশের উপস্থিতি। এবং যদি একটু বলি যে আসলে যে আপনার এভারকেয়ার হাসপাতালের সামনে যে আসলে যে ব্যারিকেডের ব্যবস্থা, এবং সেটি কিন্তু আসলে ব্যারিকেডের ব্যবস্থা কিন্তু আসলে বেশ জোরদার করা হয়েছে এবং আরও বাড়ানো হয়েছে। এবং সেই সাথে কিন্তু আপনার যে আজকে কিন্তু আসলে নেতাকর্মীদের কিন্তু কোনো ভিড় আমরা আসলে এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং সেই সাথে উৎসুক জনতার যেটা ভিড় সেটিও আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে আমরা হয়তোবা আজকে আমরা জানবো ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যদি আজকে কথা বলেন আমাদেরকে নতুন কোনো তথ্য দেন, তবে সেই তথ্য অনুসারে হয়তোবা আমরা আপনাদের মাধ্যমে জানাতে পারবো দেশবাসীকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।